আচ্ছা বন্ধু, একটা কথা বলো তো, তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু ছেলের প্রতি মেয়েরা বা সমাজের মানুষরা চুম্বকের মতো আকৃষ্ট হয়, আর কিছু ছেলে হাজার চেষ্টা করেও কারো মনে জায়গা পায় না? অনেকে মনে করে পকেটে অনেক টাকা বা সিনেমার হিরোর মতো চেহারা থাকলেই বুঝি সব পাওয়া যায়, কিন্তু বিশ্বাস করো, বাস্তবতাটা একদমই আলাদা। আসল খেলাটা হয় তোমার ব্যক্তিত্বে, তোমার আচরণে। তুমি যদি নিজের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলো যা তোমার ব্যক্তিত্বকে সস্তা করে দেয়, তাহলে তুমি কখনোই কারো কাছে সেই কাঙ্ক্ষিত সম্মান পাবে না। আজ আমি তোমাকে এমন কিছু গোপন সাইকোলজিক্যাল ভুলের কথা বলবো যা একজন স্মার্ট এবং পরিণত পুরুষ কখনোই করে না। তুমি যদি সত্যিই চাও যে মানুষ তোমাকে সম্মান করুক এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে হারানোর ভয় থাকুক, তাহলে এই কথাগুলো তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে। স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের আলোচনাটা একটু গভীর হবে, কারণ আজ আমরা শুধু সম্পর্ক নিয়ে কথা বলবো না, কথা বলবো একজন পুরুষের আসল মেরুদণ্ড নিয়ে। সম্পর্ক টিকিয়ে রাখার উপায় খুঁজতে গিয়ে আমরা অনেকেই এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের অজান্তেই আমাদের ভ্যালু বা মূল্য কমিয়ে দেয়। আজ আমি রনি তোমাদের সেই 9টি মারাত্মক ভুলের কথা মনে করিয়ে দেব যা শুধরে নিতে পারলে তুমি হয়ে উঠবে একজন হাই ভ্যালু ম্যান বা উচ্চমানের পুরুষ। মূল আলোচনার যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটা যদি তোমার মনের কোনো কোনায় গিয়ে স্পর্শ করে বা মনে হয় যে কথাগুলো সত্যিই তোমার দরকার ছিল, তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হওনি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, কারণ এখানে আমরা জীবনকে সহজ করার গল্প বলি। চলো শুরু করা যাক। 1. আবেগের ওপর নিয়ন্ত্রণ হারানো, দ্য লস অফ ইমোশনাল কন্ট্রোল। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আবেগ। দেখো ভাই, রাগ, কষ্ট, অভিমান এগুলো মানুষের থাকবেই, কিন্তু সমস্যাটা হয় তখন যখন এই আবেগগুলো তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ধরো তোমার পার্টনার বা কোনো বন্ধু এমন কিছু একটা বলল যা তোমার পছন্দ হলো না। এখন একজন সাধারণ মানুষ কি করবে? সে হয়তো হুট করে রেগে যাবে, চিৎকার করবে বা এমন কিছু কথা বলে ফেলবে যা পরে আর ফেরত নেওয়া যাবে না। কিন্তু একজন স্মার্ট পুরুষ কি করে জানো? সে পাহাড়ের মতো স্থির থাকে। সে তার আবেগকে তার বুদ্ধিমত্তার উপরে উঠতে দেয় না। যখন তুমি ছোটোখাটো বিষয়েই রেগে আগুন হয়ে যাও, তখন আসলে তুমি তোমার দুর্বলতা প্রকাশ করছো। তুমি বুঝিয়ে দিচ্ছ যে তোমাকে ম্যানিপুলেট করা বা তোমাকে রাগিয়ে দেওয়া খুব সহজ কাজ। আর বিশ্বাস করো, মেয়েরা বা যে কোনো মানুষই এমন কাউকে নেতা বা সঙ্গী হিসেবে চায় না যে নিজের মেজাজি সামলাতে পারে না। স্মার্ট পুরুষটা জানে নীরবতা অনেক সময় চিৎকারের চেয়ে বেশি শক্তিশালী। কোনো পরিস্থিতি খারাপ হলে তারা সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় না, তারা সময় নেয়, ভাবে এবং তারপর ঠান্ডা মাথায় উত্তর দেয়। এই যে নিজেকে শান্ত রাখার ক্ষমতা, এটাই তোমাকে অন্যদের চেয়ে 1000 গুণ বেশি আকর্ষণীয় করে তোলে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, পরিস্থিতি যাই হোক, নিজের নিয়ন্ত্রণ তুমি অন্যের হাতে তুলে দেবে না। 2. অতিরিক্ত মনোযোগ দেওয়া বা নিডি আচরণ করা, বিং টু নিডি। দ্বিতীয় ভুলটা আমরা অনেকেই করি, বিশেষ করে যখন আমরা কাউকে খুব বেশি পছন্দ করে ফেলি। সেটা হলো সবসময় তার পেছনে ঘুরঘুর করা বা তাকে খুশি করার জন্য অতিরিক্ত চেষ্টা করা। তুমি হয়তো ভাবছো, আমি যদি তাকে প্রতি 5 মিনিট পর পর মেসেজ দিই বা সে যা বলছে তাই করি, তাহলে সে আমাকে বেশি ভালোবাসবে। কিন্তু বন্ধু, সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে উল্টো কথা। পৃথিবীতে যা কিছু খুব সহজে পাওয়া যায়, মানুষ তার কদর করে না। হিরে বা সোনা এত দামি কেন জানো? কারণ ওগুলো চাইলেই রাস্তায় পাওয়া যায় না। তুমি যখন নিজের কাজ, ক্যারিয়ার বা স্বপ্ন বাদ দিয়ে দিন রাত কারো ইনবক্সে পড়ে থাকো, তখন তুমি আসলে নিজের অজান্তেই নিজের মূল্য কমিয়ে ফেলছো। এটাকে বলে নিডি বা অভাবী আচরণ। একজন স্মার্ট পুরুষ জানে তার সময়ের মূল্য কত। সে তার সঙ্গীকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার নিজের একটা জগৎ আছে। সে তার প্যাশন, তার কাজ, তার পরিবার সব কিছুকেই গুরুত্ব দেয়। আর যখন তুমি নিজের জীবনে ব্যস্ত থাকবে এবং সফল হবার চেষ্টা করবে, তখন দেখবে উল্টো মানুষ তোমার মনোযোগ পাওয়ার জন্য অপেক্ষা করছে। মনে রেখো, অতিরিক্ত সহজলভ্য হওয়া মানেই নিজেকে সস্তা করে ফেলা। সম্পর্ক সুন্দর রাখতে হলে কিছুটা দূরত্ব এবং নিজের গুরুত্ব বজায় রাখা খুব জরুরি। 3. সম্পর্কের জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া, স্যাক্রিফাইসিং সেলফ রেসপেক্ট। 3 নম্বর পয়েন্টটা খুব সেন্সিটিভ। অনেক সময় দেখা যায় আমরা কাউকে এত বেশি ভালোবেসে ফেলি যে তার জন্য নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্টের কথা ভুলে যাই। হয়তো সে বারবার তোমাকে অপমান করছে, তোমার খোঁজ নিচ্ছে না বা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তবুও তুমি তার পেছনেই ছুটছো। তুমি ভাবছো, আমি যদি যথেষ্ট চেষ্টা করি হয়তো সে বদলে যাবে। শোনো ভাই, যেই ভালোবাসায় সম্মান নেই সেটা ভালোবাসা নয়, সেটা হলো দাসত্ব। একজন স্মার্ট পুরুষ কখনোই কারো ভালোবাসার ভিখারি হয় না। সে জানে তার নিজের একটা স্ট্যান্ডার্ড আছে। যদি কেউ সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে সম্মান দিতে না পারে, তাহলে সে সেই সম্পর্ক থেকে সরে আসতেও দুবার ভাবে না। এটা কোনো ইগো বা অহংকার নয়, এটা হলো নিজের প্রতি শ্রদ্ধা।
তুমি যদি নিজেকে সম্মান না করো তাহলে পৃথিবী তোমাকে সম্মান করবে না। কেউ যদি তোমাকে বারবার ইগনোর করে বা অসম্মান করে আর তুমি তবুও তার কাছেই ফিরে যাও, তাহলে সে ভাববে এটাই তোমার প্রাপ্য। তাই ভালোবাসো, কিন্তু মেরুদণ্ড সোজা রেখে। যদি দেখো কেউ তোমার অনুভূতির মূল্য দিচ্ছে না, তাহলে সেখান থেকে সরে আসাই হলো সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত। মনে রেখো, তোমাকে হারানোর ভয় যদি তার না থাকে, তাহলে সে তোমাকে কখনোই সত্যিকারে কদর করবে না। 4. কাউকে খুশি করতে গিয়ে নিজের নীতি বিসর্জন দেওয়া। চতুর্থ ভুলটা হলো অন্যকে ইমপ্রেস করতে গিয়ে বা খুশি করতে গিয়ে নিজের নীতি বা ভ্যালিউজ থেকে সরে আসা। ধরো, তোমার পার্টনার বা বন্ধুরা তোমাকে এমন কিছু করতে বলছে যা তোমার বিবেক সমর্থন করে না। হতে পারে সেটা কোনো মিথ্যা বলা, কোনো খারাপ অভ্যেসে জড়ানো বা তোমার নিজের আদর্শের বাইরে কিছু করা। একজন দুর্বল পুরুষ ভাববে, আমি যদি এটা না করি তাহলে হয়তো তারা আমাকে ছেড়ে চলে যাবে বা আমাকে আনস্মার্ট ভাববে। এই ভয় থেকে সে ভুল পথে পা বাড়ায়। কিন্তু একজন স্মার্ট পুরুষ, সে তার নীতির প্রশ্নে অটল। সে জানে সাময়িক হাততালি বা কারো মন পাওয়ার চেয়ে নিজের কাছে সৎ থাকাটা অনেক বেশি জরুরি। মেয়েরা বা সমাজের মানুষরা শেষ পর্যন্ত তাদেরকেই শ্রদ্ধা করে যাদের নিজস্ব একটা মেরুদণ্ড আছে। যে ছেলেটা শুধু গার্লফ্রেন্ডকে খুশি করতে গিয়ে মিথ্যা বলে না বা বন্ধুদের চাপে পড়ে নেশা করে না, তার প্রতি মানুষের একটা আলাদা সম্মান তৈরি হয়। কারণ সে অনুকরণ করে না, সে অনুসরণযোগ্য। তাই কখনোই সম্পর্কের খাতিরে বা কাউকে খুশি করতে গিয়ে এমন কিছু করো না যার জন্য পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে লজ্জা লাগে। 5. অসম্মান এবং বাউন্ডারি ক্রস করা সহ্য করা। 5 নম্বর পয়েন্টটা হলো বাউন্ডারি বা সীমারেখা। প্রতিটি মানুষের জীবনেই একটা সীমারেখা থাকা উচিত, যা কেউ অতিক্রম করতে পারবে না। কিন্তু অনেক পুরুষ সম্পর্কের খাতিরে দিনের পর দিন অসম্মান সহ্য করে যায়। হয়তো পার্টনার জনসম্মুখে তোমাকে অপমান করছে, তোমার পরিবার নিয়ে কটু কথা বলছে, অথবা তোমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, আর তুমি ভাবছো, থাক, ঝামেলা বাড়িয়ে লাভ নেই, চুপ করে থাকি। এই চুপ করে থাকাটা শান্তি নয়, এটা হলো প্রশ্রয়। তুমি যখন একবার অসম্মান সহ্য করবে, তখন তুমি তাকে সিগন্যাল দিচ্ছ যে আমাকে অসম্মান করাটা ঠিক আছে। আর এর ফলে অসম্মানের মাত্রা দিন দিন বাড়তেই থাকবে। একজন স্মার্ট পুরুষ সম্পর্কের শুরুতেই তার বাউন্ডারি ক্লিয়ার করে দেয়। সে বুঝিয়ে দেয় যে সে ভালোবাসা দিতে এবং নিতে প্রস্তুত, কিন্তু অসম্মান সহ্য করতে নয়। যদি কেউ তোমার বাউন্ডারি ক্রস করে, তবে তোমাকে শক্তভাবে কিন্তু শান্তভাবে সেটা জানাতে হবে। তোমাকে বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। এই যে নিজের অবস্থানের ওপর দাঁড়িয়ে কথা বলা, এটাই হলো পৌরুষ। মনে রেখো, যে তোমাকে সত্যিই ভালোবাসে সে কখনোই তোমার আত্মসম্মানে আঘাত করবে না, আর যে আঘাত করে সে আসলে তোমার যোগ্য নয়। 6. অপ্রয়োজনীয় তর্কে বা ড্রামায় জড়ানো। 6 নম্বর ভুলটা আমরা প্রায়ই করি, অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়া। অনেক সময় দেখা যায় খুব তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। কে কি বলল, কে কি করলো, এসব নিয়ে ঘন্টার পর ঘন্টা তর্ক চলতে থাকে। একজন সাধারণ পুরুষ মনে করে তর্কে জিতে যাওয়াটাই বুঝি আসল জয়। সে তার গলা চড়িয়ে নানা যুক্তি দিয়ে প্রমাণ করতে চায় যে সেই সঠিক। কিন্তু একজন স্মার্ট পুরুষের মানসিকতা সম্পূর্ণ ভিন্ন। সে জানে বেশিরভাগ তর্কের কোনো ফলাফল নেই, এগুলো শুধু এনার্জি নষ্ট করে এবং সম্পর্কের তিক্ততা বাড়ায়। তাই সে অকারণে ড্রামায় জড়ায় না। যদি সে দেখে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, সে নিজেকে সরিয়ে নেয়। সে বলে, চলো আমরা এটা নিয়ে পরে ঠান্ডা মাথায় কথা বলি। এই যে নিজেকে ড্রামা থেকে দূরে রাখা, এটা কোনো পরাজয় নয়, বরং এটা হলো তোমার ম্যাচুরিটি বা পরিপক্কতার লক্ষণ। তুমি যখন ছোটোখাটো বিষয়ে রিয়্যাক্ট করা বন্ধ করে দেবে, তখন মানুষ বুঝবে যে তুমি একজন সিরিয়াস এবং ফোকাসড মানুষ। আর সত্যি বলতে, যারা সব সময় ঝগড়া করে বা ড্রামা তৈরি করে, তাদের সাথে জীবন কাটানো খুব কঠিন। তাই নিজের মানসিক শান্তিকে সব কিছুর ওপরে রাখো। 7. নিজেকে বড় প্রমাণ করতে মিথ্যার আশ্রয় নেওয়া। 7 নম্বর বিষয়টি খুবই লজ্জাজনক, কিন্তু অনেকেই এটা করে। সেটা হলো কাউকে ইমপ্রেস করার জন্য মিথ্যা বলা বা বাড়িয়ে বলা। ধরো, তুমি কোনো মেয়ের সামনে নিজের আর্থিক অবস্থা, ক্ষমতা বা অর্জন নিয়ে এমন সব গল্প বানাচ্ছ যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তুমি হয়তো ভাবছো এতে সে তোমাকে অনেক বড় কিছু ভাববে, কিন্তু বন্ধু, মিথ্যা বা শো অফ করে তৈরি করা ইমপ্রেশন তাসের ঘরের মতো। একটা সামান্য ফু দিলেই তা পড়ে যায়।
যখন সত্যটা সামনে আসবে, আর সত্য একদিন সামনে আসবেই, তখন তুমি শুধু সেই মানুষটাকে হারাবে না, নিজের সম্মানটুকুও হারাবে। একজন স্মার্ট পুরুষ জানে সে যা তাতেই সে যথেষ্ট। তার কাউকে ইমপ্রেস করার জন্য মিথ্যা বলার দরকার নেই। তার সততাই তার সবচেয়ে বড় শক্তি। সে হয়তো কোটিপতি নয়, কিন্তু সে পরিশ্রমী, এটাই তার গর্ব। সে হয়তো সব জানে না, কিন্তু সে শিখতে আগ্রহী, এটাই তার গুণ। তুমি যখন নিজের আসল রূপ নিয়ে কনফিডেন্ট থাকবে, তখন মানুষ তোমার সেই সততা দেখেই প্রেমে পড়বে। কারণ মিথ্যুক বা চাপাবাজদের কেউ বিশ্বাস করে না, আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না। তাই নিজেকে স্বচ্ছ কাঁচের মতো রাখো, যেন মানুষ তোমার ভেতর বাইরে দুটোই পরিষ্কার দেখতে পায়। 8. যুক্তির বদলে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া, ইমোশনাল ডিসিশন মেকিং। 8 নম্বর ভুলটা আমাদের জীবনকে অনেক সময় ধ্বংসের মুখে ঠেলে দেয়। সেটা হলো আবেগের বশবর্তী হয়ে বড় বড় সিদ্ধান্ত নেওয়া। ধরো, সম্পর্কের শুরুতে তুমি এতই আবেগী হয়ে গেলে যে মাত্র কয়েকদিনের পরিচয়েই বড় কোনো কমিটমেন্ট করে ফেললে, অথবা রাগের মাথায় হুট করে সম্পর্ক ভেঙে দিলে বা ব্রেকআপ করে ফেললে। এই যে আবেগের জোয়ারে ভেসে যাওয়া, এটা একজন অপরিণত পুরুষের লক্ষণ। একজন স্মার্ট পুরুষ তার হৃদয় এবং মস্তিষ্ক দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। সে ভালোবাসে হৃদয় দিয়ে, কিন্তু সিদ্ধান্ত নেই মস্তিষ্ক দিয়ে। সে হুট করে কাউকে বিশ্বাস করে না, আবার হুট করে কাউকে জীবন থেকে মুছেও ফেলে না। সে পরিস্থিতির গভীরে গিয়ে চিন্তা করে। ধরো, তোমার পার্টনার কোনো ভুল করেছে। এখন তুমি যদি আবেগের বশবর্তী হয় রিয়্যাক্ট করো, তাহলে হয়তো বড় কোনো সিন ক্রিয়েট হবে। কিন্তু তুমি যদি লজিক বা যুক্তি দিয়ে ভাবো যে কেন সে এটা করলো, পরিস্থিতি কী ছিল এবং এর সমাধান কী, তাহলে দেখবে অনেক বড় সমস্যাও সহজে মিটে যাচ্ছে। স্টয়িক দর্শন বা জীবনবোধ আমাদের এটাই শেখায় যে আবেগ ক্ষণস্থায়ী, কিন্তু সিদ্ধান্তের ফলাফল দীর্ঘস্থায়ী। তাই জীবনের স্টিয়ারিংটা আবেগের হাতে না দিয়ে নিজের বিবেকের হাতে রাখো। 9. সম্পর্কের মধ্যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা, লুজিং ইয়োর আইডেন্টিটি। শেষ এবং 9 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় একটা সম্পর্কে জড়ানোর পর ছেলেরা তাদের নিজস্ব সত্তা বা আইডেন্টিটি হারিয়ে ফেলে। তারা তাদের পুরনো বন্ধুদের সাথে দেখা করা বন্ধ করে দেয়, নিজের শখ বা হবিগুলো বাদ দিয়ে দেয়, এমনকি নিজের ক্যারিয়ারের দিকেও আর ফোকাস করে না। তাদের পুরো পৃথিবীটা তখন শুধু ওই একজন মানুষকে ঘিরেই আবর্তিত হয়। এটা শুনতে খুব রোম্যান্টিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা খুবই অস্বাস্থ্যকর। তুমি যখন নিজের জীবনকে বাদ দিয়ে অন্যের জীবন যাপন করতে শুরু করো, তখন তুমি আসলে একটা বোঝা হয়ে যাও। তোমার পার্টনার হয়তো তোমাকে ভালোবাসে, কিন্তু সে চায় না যে তুমি তার ছায়া হয়ে থাকো। সে চায় তুমি একজন স্বতন্ত্র মানুষ হিসেবে নিজের পায়ে দাঁড়াও। একজন স্মার্ট পুরুষ সম্পর্কের মধ্যে থেকেও নিজের একটা আলাদা জগৎ রাখে। সে জিমে যায়, বই পড়ে, বন্ধুদের সাথে আড্ডা দেয় এবং নিজের ক্যারিয়ার নিয়ে ফোকাস থাকে। সে তার পার্টনারকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে, কিন্তু পুরো জীবন মনে করে না। আর মজার বিষয় হলো, যখন তুমি নিজের প্রতি ফোকাস করবে, নিজের উন্নতি করবে, তখন তোমার পার্টনার তোমাকে আরও বেশি শ্রদ্ধা করবে এবং ভালোবাসবে। কারণ মানুষ তাকেই ভালোবাসে যার নিজস্ব একটা আলো আছে। তো বন্ধু, এই ছিল সেই 9টি ভুল যা আমাদের অনেক সময় দুর্বল করে দেয়। আমি জানি আমরা কেউ নিখুঁত নই, আমাদের সবারই ভুল হয়, কিন্তু স্মার্ট সেই যে ভুল থেকে শিক্ষা নেয় এবং নিজেকে পরিবর্তন করে। আজকের এই আলোচনাটা শুধু সম্পর্ক ঠিক করার জন্য নয়, এটা তোমাকে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। তুমি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবে, নিজের আত্মসম্মান বজায় রাখবে, সত্যের পথে থাকবে এবং নিজের পরিচয় ধরে রাখবে, তখন দেখবে শুধু নারীরা নয়, পুরো সমাজ তোমাকে এক অন্য নজরে দেখছে। তোমার উপস্থিতিটাই তখন অন্যদের কাছে সম্মানের কারণ হবে। সম্পর্ক মানে যুদ্ধ নয়, সম্পর্ক মানে হলো দুজন পূর্ণাঙ্গ মানুষের একসাথে পথ চলা। সেখানে কেউ কারোর চেয়ে ছোট নয়, কেউ কারোর চেয়ে বড় নয়। আজকের এই ভিডিও থেকে তুমি যদি একটা কথাও শিখে থাকো, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। তোমার কাছে আমার একটা প্রশ্ন, এই 9টা পয়েন্টের মধ্যে কোন ভুলটা তুমি বা তোমার আশেপাশের মানুষ সবচেয়ে বেশি করে বলে তুমি মনে করো? কমেন্ট করে আমাকে জানাও। আমি তোমাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং সেখান থেকে আমিও শিখি। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। হয়তো তোমার একটা শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। আর হ্যাঁ, নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ।